বিশেষ করে কম সচেতন জায়গাগুলোতে যে শিশুর হাম হচ্ছে, যে খুব বেশি অসুস্থ না, মানে সে বাইরে যেতে পারছে, ঘোরাফেরা করতে পারছে, এরকম যদি হয় সেটা থেকে অন্য শিশুদের হওয়ার প্রবণতা আছে। বাংলাদেশে আসলে রোগের তুলনায় ডাক্তারের সংখ্যা অনেক কম। আমরা যখন এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে তখন গণমাধ্যমে দেখছি যে স্বাস্থ্যকর্মী যারা, তাদের বেতন নিয়ে ক্রাইসিস ছিল বিগত বেশ কয়েক মাসে। তারা বিভিন্ন সময় দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ করেছে বিভিন্ন জায়গা থেকে। সেটি নিয়েও নিশ্চয়ই সরকার কাজ করছে। প্রশ্ন আসছে যে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়কে, হামকে মহামারী হিসেবে কেন ঘোষণা দিচ্ছে না সরকার? এটা এখনো মহামারী হওয়ার মতো মনে হয় না। আমি আমার নিজস্ব মহামারীর যে ক্রাইটেরিয়া আছে এগুলো আমাদেরকে পড়তে হয়েছে, এটা মহামারী হওয়ার মতো পরিস্থিতি না। এখন পর্যন্ত এটাকে মানে এপিডেমিক আর একটা হচ্ছে এন্ডেমিক, মানে আপনি কিছু কিছু জায়গায় এটার প্রাদুর্ভাব আছে, যথেষ্ট আছে, সেটা ওই পর্যায়ে আছে। সে কারণে এটা এখন ওই পরিস্থিতি হয়নি, হলে নিশ্চয়ই ছোঁয়াচে। এবং এটার জন্য যেটা হয়েছে শুধু সচেতনতা না, হসপিটালে যে আইসোলেশন এটা নিশ্চিত করা হচ্ছে। কারণ আজ এক রোগী থেকে আরেক রোগীর কাছে এটা চলে যেতে পারে, তো ওই আইসোলেশন মেইনটেইন করা হচ্ছে। সেটা কি দেশব্যাপী করা হচ্ছে আইসোলেশনের ব্যবস্থা? আইসোলেশন আসলে হসপিটালে হচ্ছে, কিন্তু ওই যে এই তথ্যটা আসলে দিতে হবে যে মানে বিশেষ করে কম সচেতন জায়গাগুলোতে যে শিশুর হাম হচ্ছে, যে খুব বেশি অসুস্থ না, মানে সে বাইরে যেতে পারছে, ঘোরাফেরা করতে পারছে, এরকম যদি হয় সেটা থেকে অন্য শিশুদের হওয়ার প্রবণতা আছে। এই জায়গাগুলোতে প্রচারণাটা কি পর্যাপ্ত আছে? আরো বেশি হতে পারে, আরো বেশি হওয়া উচিত, আমি এটা মনে করি। বিশেষ করে এমন ভাবে যে মিডিয়াতে তো বটেই, সেটা আরো সরাসরি ডোর টু ডোর সেই কাজগুলো হচ্ছে, এটা আরো বেশি হতে পারে। এবং এই প্রসঙ্গে একটু যোগ করে রাখি, ডোর টু ডোর এই কাজগুলো বেশি করার জন্যই এই সরকারের কিন্তু একটা সিদ্ধান্ত আছে স্বাস্থ্যকর্মী অনেক বেশি আরো নিয়োগ করা, যার 80% নারী হবে। সো এটারও কাজ শুরু হয়েছে। কারণ একটা শ্রেণী আছে যার কাছে আপনি মিডিয়ার মাধ্যমে পৌঁছা খুব সোজা না। আপনি টিভিতে প্রচারণা করছেন, তিনি ওই মুহূর্তে টিভি দেখছেন কিনা, তার সেটা স্কোপ আছে কিনা, দেখলেও তিনি ঠিকভাবে ইন্টারাক্ট করতে পারছেন কিনা, তার চাইতে এই কাজগুলো করা দরকার। এগুলো হচ্ছে। আবারও বারবার বলছি, বাংলাদেশে সর্বোচ্চ সিনসিয়ারিটি নিয়ে আপনি যদি কাজ করেন, তারপরে আপনি দেখবেন করার অনেক কিছু বাকি আছে, কারণ আমাদের সীমাবদ্ধতা আছে।